কত স্মৃতি ভেসে আসে বেড়ে ওঠা একই সাথে হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা দেখছেন এই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সামনে আমি রওশন। আপনাদেরকে আজকে আমি একটা দারুণ নাটক দেখাতে চলেছি, পল্লীগ্রাম টিভির একটি নাটক। আর এই নাটকের নাম হৃদয়ের মাঝে তুমি। আর এই হৃদয়ের মাঝে তুমি এই নাটকের মেন ক্যারেক্টারে কে কে আছে আপনাদেরকে বলতে চলেছি। এই নাটকের মেন ক্যারেক্টারে আছে টনি, সালমা, সেলিম, পল্লবী, প্রিয়া ও আরো অনেকে। তো চলুন আমরা দেখে নেব এই নাটকের কিছু অংশ। লেটস গো। কাজ কাম কিছু করবে না, সারাদিন মন গেলে পড়ে থাকবে। তো বন্ধুরা, আমরা কি দেখলাম? পল্লবীকে মারধর করছে সেলিম রাস্তার মাঝে, আর সবাই দাঁড়িয়ে দেখছে। কি কারণে মারধর করছে সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। আপনারা আমার সঙ্গে থাকুন, পাশে থাকুন, নাটকটি পুরো দেখে আসুন। মজাদার একটি নাটক হতে চলেছে। তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি। লেটস গো। আমি তোর ভাত খাবো না। আমার দুই ছেলে গেলে যেদিকে সুযোগ যায় সেদিকে চলে যাব। দেখলাম সেলিম এখানে কোনো কাজ কাম করে না। সে যে পয়সাটা পায় বাড়িতে, সেই পয়সাটা নিয়ে সে নেশা করে। আর তাই কারণে পল্লবী বলতে গিয়েছে, তাই কারণে পল্লবীকে রাস্তার মাঝে ধরে মারছে। আর এখানে আমরা দেখব যে পল্লবী কি তার বাড়িতে গিয়ে আবার যাবে, পল্লবীকে কি মারা থামবে সেলিমের, সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। তো চলুন দেখে নেওয়া যাক। লেটস গো। তোকে আমি তালাক দিচ্ছি। এক তালাক, দুই তালাক। দেখলাম এখানে সেলিম রাগের মাথায় পল্লবীকে তালাক দিচ্ছিল। এক তালাক, দুই তালাক, তিন তালাক দেওয়ার আগেই সেখানে হাজির হলো প্রিয়া। আর প্রিয়া এসেই তার গলা টিপে ধরে তাকে কি বললো যে আর এরকম বদমাইশি করবি নি, আর তাকে ছেড়ে দে, তাকে মারিসনি। তো চলুন এখানে প্রিয়া তাদের ঝামেলাটা থামিয়ে কি করবে সেটাও আমরা দেখবো নেক্সট ভিডিওতে। তো চলুন দেখে নেওয়া যাক। লেটস গো। কি হয়েছে ভাই? ভিডিও করছো? পরের বাড়ি ঝামেলা ফেসবুকে পোস্ট করে অনেক ভিউ পাবে না? ছি, ধিক্কার জানাই। তো বন্ধুরা, আমরা কি দেখলাম? প্রিয়া ঝামেলাটি মিটাচ্ছে, আর সেখানে সবাই ক্যামেরা করতে ব্যস্ত, ভিডিও করতে ব্যস্ত। আর সেখানে প্রিয়া কি বললো তাদেরকে বললো যে একটা ফ্যামিলির ঝামেলা না আটকিয়ে তোমরা ভিডিও করতে ব্যস্ত, ইন্টারনেটে ছেড়ে তোমরা ভিউ কামাবে। তাদেরকে এইভাবে বলে তাদেরকে সেখান থেকে তাড়িয়ে দিল। প্রিয়া এখান থেকে চলে যাওয়ার সময় টনি হাততালি মারছিল, তাই দেখে প্রিয়া অবাক হলো। তো চলুন আমরা দেখে নেব এখানে প্রিয়া ও টনির কোনো কানেকশন হবে কিনা। দেখে মনে হচ্ছে যে প্রিয়াকে পছন্দ হয়ে গেছে। তো চলুন আমরা দেখে নেবো নেক্সট ভিডিওতে। আপনারা কোথাও যাবেন না, নাটকটি পুরো দেখে আসুন, খুব সুন্দর হতে চলেছে। তো চলুন দেখে নেওয়া যাক। লেটস গো। হ্যালো হ্যালো ম্যাডাম, হ্যালো। তো বন্ধুরা, আমরা দেখলাম প্রিয়া ঝামেলাটি মিটিয়ে সে চলে যাচ্ছে স্কুটিতে চেপে, আর সেখানে তার ব্যাগটি পড়ে গেল। সেটা দেখে টনি কি বললো, টনি ম্যাডাম ম্যাডাম করে ডেকে তার পাত্তা পেল না। তো চলুন আমরা দেখে নেবো এই ব্যাগটি নিয়ে টনি এখন কি করবে সেটাও দেখার আছে। তো চলুন দেখে নেবো নেক্সট ভিডিওটি। লেটস। ওই ব্যস্ত পড়ে গেছে মানে? আপনি কি জানেন ওই ব্যাগে কতটা জরুরি কাগজ ছিল? যে ব্যাগটি খুঁজে না পান তাহলে আপনাকে আমি কাজ থেকে বার করে দেবো। বন্ধুরা, আমরা দেখলাম প্রিয়া এই গার্মেন্টসে চাকরি করে, আর সেখানে কি এমন ছিল সেই ব্যাগে কাজ থেকে বের করে দেওয়ার কথা বলছে। তো চলুন আমরা দেখে নেব এখানে প্রিয়ার ব্যাগটি কি সে ফেরত পাবে, টনি কি সেই ব্যাগটা প্রিয়াকে দিতে পারবে, কিভাবে বা দেবে সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। আপনারা আমার সঙ্গে থাকুন, নাটকটি পুরো দেখে আসুন। তো চলুন দেখে নেওয়া যাক নেক্সট ভিডিওটি। লেটস গো। আপনার সাথে একটু কথা ছিল। কে আপনি? আপনার সঙ্গে আমার কোনো কথা নেই। এখানকার ঠিকানা আছে বলে নিয়ে আসলাম। এর সাথে এমন ব্যবহার করে তোমার? তো বন্ধুরা, আমরা দেখলাম প্রিয়াকে বকাঝকা করছিল ইয়াসিন, আর সেই মুহূর্তে টনি সেই ব্যাগটি নিয়ে হাজির। রাগে উল্টোপাল্টা কথা বললো, আর সেখানে টনি ব্যাগটা দিয়ে বেরিয়ে যাচ্ছে। সেখানে হঠাৎ এই ইয়াসিন বলল যে তাকে এভাবে কথা বলা ঠিক হলো না, কারণ তাকে বিপদের হাত থেকে সে বাঁচালো। তাই বলার সঙ্গে সঙ্গে টনিকে খুঁজতে সে বাইরে বেরিয়ে এলো। তো চলুন আমরা দেখে নেব টনির সঙ্গে দেখা করে প্রিয়া কি বলবে সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। আপনারা আমার সঙ্গে থাকুন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখে আসুন। তো চলুন দেখে নেওয়া যাক নেক্সট ভিডিওটি। লেটস গো। চাকরিটাই থাকতো না। আপনাকে যে কি বলে তাহলে একটা ট্রিট দিয়ে দিন। আচ্ছা ঠিক আছে, কি খাবেন বলুন। প্রিয়া টনিকে ধন্যবাদ জানালো, আর সেখানে টনি বলল না, এটা মানুষের কর্তব্য। আর সেখানে টনিকে বললো প্রিয়া যে আপনার ঋণ কোনোদিনও শোধ করতে পারবো না। সেখানে টনি প্রিয়াকে বললো ঋণ শোধ করতে হলে ট্রিট দিতে হবে। তার সঙ্গে কি আর দেখা হবে সেটাও আমরা দেখবো নেক্সট ভিডিওতে। আপনারা আমার সঙ্গে থাকুন,
নাটকটি পুরো দেখে আসুন। লেটস গো। শাশুমা, এই তো কাজ করছি। লজ্জা করে কি করবো শাশুমা, সেই ছোটবেলা থেকে কথা দিই। তো বন্ধুরা, এই পল্লিগ্রাম টিভির বেস্ট জুটি কে টনি ও সালমা। আমরা কার দেখা পেলাম? সালমার দেখা পেলাম। সালমা টনির মাকে শাশুড়ি মা বলে তাকে জিজ্ঞাসা করলো টনির মাকে যে টনি কোথায়। সালমাকে কি বললো? টনির মা সালমাকে বললো ঘরে আছে। সেখানে সালমা ঘরে যাওয়ার জন্য রেডি। আমরা কি দেখলাম? টনি কারোর জন্য একটি লেটার লিখছে। সত্যি লেটারটি কার জন্য লিখছে সেটাও আমরা দেখব। মজাদার একটি নাটক। এই পল্লী আপনাদেরকে দেখাতে চলেছে নেক্সট ভিডিওটি। লেটস। কি ব্যাপার একা একা হাসছিস? তোকে আবার ভূতে ধরলে নাকি? তুই তোকে এক মুহূর্ত না দেখলে থাকতে পারি না। কি দেখলাম? টনির সঙ্গে দেখা করতে এসেছে সালমা। সালমা ঘরে ঢোকার পরে সালমা টনিকে কি জিজ্ঞাসা করলো, কি রে টনি একা একা হাসছিস? আর এখানে টনির সঙ্গে দেখা করতে এসেছে। আর টনি কি বললো যে তুই এখানে। এই সালমা ও টনির কেমিস্ট্রিটা, টনি সালমাকে ভালোবাসে না কিন্তু সালমা টনিকে জান দিয়ে ভালোবাসে। সেটা আমরা দেখবো যে ফিনিশিং পর্যন্ত কার সঙ্গে টনির প্রেম কাহিনীটা গড়ে ওঠে। তো চলুন আমরা দেখে নেবো নেক্সট ভিডিওটি। লেটস। তুই আমার বেঁচে থাকার একমাত্র সম্বল। ও ছোটবেলায় কি কথা হয়েছে সেটা আমি মানি না। তুই আমার বন্ধু ঠিক আছিস, কিন্তু আমি তোকে কোনোদিনও তো বন্ধুরা, আমরা দেখলাম সালমাকে টনি অস্বীকার করছে, কারণ টনি সালমাকে ভালোবাসে না। আর তাদের নাকি ছোট থেকেই কথা হয়ে আছে যে তাদের বিয়ে হবে। আর সেই আশাতেই সালমা টনিকে ভালোবেসে চলেছে। তো চলুন আমরা দেখে নেব এখানে টনি সালমাকে যে আঘাতটা দিল, এই আঘাতের পরেও কি সালমা টনিকে ভালোবেসে যাবে? তো চলুন দেখে নেওয়া যাক নেক্সট ভিডিওটি। লেটস গো। থালা হাঁড়িগুলো পরিষ্কার করে জামা কাপড়গুলো কেচে দিবি, যেন কোনো নোংরা না লেগে থাকে। আমরা দেখলাম এখানে সালমার জীবনে অনেক কষ্ট, কারণ ছোটবেলাতে সালমাকে রেখে সালমার বাবা মা মারা গিয়েছে, সেটা টনির মাকে বলল। আর যে ভাবি আছে দুটো, সে কোনো সময়ের জন্য দেখতে পারে না, তাকে দিয়ে সব কাজ করিয়ে নেয়। তো চলুন আমরা দেখে নেব তার লেটস। তোর ভাইয়ের জন্য ফ্রিজে একটা মিষ্টি রাখা ছিল, কে খাইছে? বন্ধুরা, আমরা দেখলাম সালমা এত কান্না করছে একটাই কারণে, যে তার বাড়িতে যতই অশান্তি থাক সেটা তার কিছু মনে হয় না, কারণ সে ভেবেছে যে টনি তাকে সুখে রাখবে। টনির জীবনে সালমা ছাড়া কেউ নেই, সেটাই সালমা জানে। চলুন আমরা দেখে নেব টনির সঙ্গে সালমার কি বিয়ে হবে না টনি অন্য কাউকে বিয়ে করবে, সেটাও আমরা দেখব। নাটকটি দেখুন, খুব সুন্দর হতে চলেছে। তো চলুন নেক্সট ভিডিওটি দেখে নেওয়া যাক। লেটস গো। আপনি তো দেখছি খুব সুন্দর কথা বলেন। মনে মনে এমন একটা ছেলে চেয়েছিলাম। তবে আমি আমার মনে কথা চেপে রাখতে পারি না। দেখলাম টনি ও প্রিয়া একটি রেস্টুরেন্টে বসে তারা আড্ডা মারছে। আর প্রিয়া মনে মনে কি ভাবছে যে এমন একটা ছেলের প্রয়োজন ছিল, এমন একটা ছেলের দরকার ছিল। আর এদিকে টনি কি বললো? টনি বলল যে আমি আবার মনের কথা চেপে রাখতে পারি না। তো চলুন টনি প্রিয়াকে কি বলতে চলেছে সেটা দেখে নেওয়া যাক নেক্সট ভিডিওটি। লেটস গো। মা বলছিল তুই নাকি সালমাকে বিয়ে করতে অস্বীকার করেছিস। আমি ছোটবেলা থেকে সালমার সঙ্গে তোর বিয়ে ঠিক করে রেখেছি। তোর করলে বাড়ি ছেড়ে দেবো, তবু সালমাকে বিয়ে করবো। তো বন্ধুরা, আমরা দেখলাম টনির বাবা টনিকে জিজ্ঞাসা করলো যে তুই নাকি সালমাকে বিয়ে করতে অস্বীকার করছিস। সেখানে টনি কি বললো যে আমি সালমাকে বিয়ে করতে পারবো না। টনির বাবা কি বললো যে তুই যদি সালমাকে বিয়ে না করিস এ বাড়িতে তোর থাকা হবে না, এ বাড়িতে থাকতে না পেলেও আমি সালমাকে বিয়ে করবো না। সালমার উপরে কি এত রাগ টনির, সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। তো চলুন আমরা দেখে নেবো নেক্সট ভিডিওটি। লেটস গো। কে নে? আমার যত অশান্তির মূলই হচ্ছে তুই, তোকে দেখলে আমার ঘৃণা হচ্ছে। আমরা দেখলাম এখানে টনি রাগ করে একটি ঘাটের ধারে নৌকাতে বসে আছে। আর সেখানে সালমা খাবার দিতে এসেছে। আর টনিকে জিজ্ঞাসা করলো তুই নাকি না খেয়ে চলে এসেছিস। আর টনি রেগে কি বললো যে তুই যত অশান্তির গোড়া, তোকে দেখলে আমার ঘৃণা লাগে। তো চলুন আমরা দেখে নেবো এখানে সালমাকে এই কথা বলার পরে সালমার রিয়াক্টটা কি সেটা আমরা অবশ্যই দেখবো নেক্সট ভিডিওতে। তো চলুন দেখে নেওয়া যাক। লেটস গো। মিষ্টি মিষ্টি করে কথা বলেছি, এতেই ভালোবাসা হয়ে গেছে। আমি তোমাকে ভালো। বন্ধুরা, আমরা একই দেখলাম টনির জীবনে অন্ধকার নেমে এলো, কারণ প্রিয়াকে যে প্রচন্ড ভালোবাসতো টনি, আর সেটা আজকে প্রপোজ করতে গিয়ে এটা কি হলো? টনি প্রপোজ করতে গিয়ে আই লাভ ইউ বলে যে গোলাপটি দিল, তার সঙ্গে সঙ্গে তার প্রতিদান কি পেল? একটি চড়। তো চলুন দেখে নেওয়া যাক নেক্সট ভিডিওটি। লেটস গো। সালমানা, আমি তোর খালাতো বোন না, আমাকে সব বল, সাথে কথা বলবো।
ওর নাম টনি। দেখলেন টনিকে নিরাশা করার কারণটা কি? সালমা আত্মহত্যা করতে যাচ্ছিল, সেই সময় প্রিয়ার সঙ্গে সালমার দেখা, আর তাকে বাঁচিয়েছে, আর টনির ব্যাপারে সব বললো। চলুন আমরা দেখে নেব এখানে টনি কোন দিকে পা দিবে। টনি কোন দিকে পা দিবে, সালমার দিকে না প্রিয়ার দিকে? কাকে এখন ভালোবাসবে, কাকে ধরে পাবে, সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। তো চলুন আমরা দেখে নেবো নেক্সট ভিডিওটি। লেটস কেমন আছে? ভয়ের কোনো কারণ নেই, অপারেশন সাকসেসফুল। সম্ভব? তাহলে সম্ভব হলো কিভাবে? জানতে চান? আমরা দেখলাম টনির বাবা হসপিটালে এসেছে, আর টনির বাবা জিজ্ঞাসা করছে ডাক্তারকে জিজ্ঞাসা করলো যে আমার ছেলে এখন কেমন আছে, আর সেখানে ডাক্তার কি বললো যে অপারেশন সাকসেসফুল, এখন ভালো আছে। যে আপনি তো বলেছিলেন এটা অসম্ভব, তো সাকসেসফুল কিভাবে হলো? আর ডাক্তার টনির বাবাকে বলতে চাইলো। তো চলুন আমরা দেখে নেবো টনির কি এমন হয়েছে যে অপারেশন করতে হলো, সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। আপনারা আমার সঙ্গে থাকুন, পাশে থাকুন, নাটকটি শেষ পর্যন্ত দেখে আসুন। দারুণ একটি নাটক, এই পল্লিগ্রাম টিভির প্রতিটা নাটক খুব সুন্দর। চলুন আমরা দেখে নেবো। তাই আমি আমার জীবনের বিনিময়ে আমার ভালোবাসার দাম দিয়ে গেলাম। তো বন্ধুরা, আমরা দেখলাম টনি সুস্থ হয়ে একটি লেটার পেলো, আর সেই লেটারে কি কি লেখা ছিল সেটা সে পড়ছিল। তো চলুন আমরা দেখে নেব এই নাটকের আরেকটি অংশ। লেটস। তবে আমি তোমার মুখ থেকে একটি বার শুনতে চেয়েছিলাম যে তুমি আমাকে ভালোবাসো। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? আশা করি ভালো লেগেছে। এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, বেশি বেশি শেয়ার চাই, বেশি বেশি শেয়ার করুন। আপনাদেরকে আরো সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার জন্য আপনারা এভাবেই সাপোর্ট করতে থাকুন। আর এই নাটকটি পুরো দেখতে আমার ডিসক্রিপশনের নিচে লিঙ্কটি দেওয়া আছে, সেখান থেকে পুরো নাটকটা দেখে আসুন। এই পল্লিগ্রাম টিভির প্রতিটা নাটক খুব সুন্দর হয়। আর এই পল্লিগ্রাম টিভির অনার রবিউল শেখ, ওনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি এভাবেই নাটক চালিয়ে যান। আপনার নাটক, আপনাদের লেখা নাটক, আপনাদের যে ছেলেগুলো আছে খুব সুন্দর অভিনয় করে, আর সব থেকে বেস্ট জুটি সালমা ও টনি। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।